হ্যালো ফ্রেন্ডস, মুনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কচুরি, ছাতুর পুরভরা কচুরি। খুব সুস্বাদু হয় খেতে। তার জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, ক্র্যাশ করা জোয়ান। এভাবে দিলে সুগন্ধ হয়, হজমেও সহায়তা করে। ময়ানের জন্য 3 টেবিল চামচ সাদা তেল। এবারে কুসুম গরম জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। একবারে জল দেব না, অল্প অল্প করে দেব। ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে। ঠিক এই রকম নরম হতে হবে, খুব বেশি নয়, খুব কমও নয়। এবারে পুর তৈরির জন্য নিয়ে নিচ্ছি ছাতু। আমি এখানে 3 টেবিল চামচ ছাতু নিলাম, পরিমাণ মতো লবণ, আর নিচ্ছি আদার গুঁড়ো, কারণ আমার পুরটা শুকনো শুকনো বানাতে হবে। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। সাথে সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প কুসুম গরম জল দিয়ে মেখে নেব। একদম নরম করে মাখা নয়, শুকনো শুকনো ঝুড়ো মাখা। মিশিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চা চামচ ভাজা মশলা। এবারে একদম শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নিলাম। এবারে ময়দা মাখার থেকে লেচি কেটে নিচ্ছি। যতটা আমি ময়দা মেখেছি তার থেকে আমার এই 10-11টা মতন লেচি হয়েছে। এবারে এই ময়দার লেচির মধ্যে পুর ভরে নেব। প্রথমে ময়দার লেচিটার মাঝখানটা একটু গর্ত মতন করে নিতে হবে। এবারে তার মধ্যে বেশ খানিকটা পুর চেপে চেপে ভরে দিতে হবে। তারপরে মুখটা খুব সুন্দর করে টাইট করে আটকাতে হবে, হাতের তালু দিয়ে চেপে চেপে দিতে হবে। এইভাবে সব লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে খুব সুন্দর করে বেলে নিতে হবে, যাতে সব দিকটা সমান থাকে, একদিক মোটা বা একদিক পাতলা না হয়। গরম তেলে ছেড়ে আস্তে আস্তে চাপ দিলে একটু লুচিটা ফুলে উঠবে। এবার এক পিঠ ফুলে উঠলে আরেক পিঠ উল্টে দিতে হবে। প্রত্যেকটা কচুরি এভাবে বলের মতন ফুলে উঠবে। আসলে এই কচুরি বেলাতেই কিন্তু আসল জাদু। ঠিক করে না বেললে কচুরির সব দিকে পুরটা সমানভাবে থাকবে না, কচুরিটাও ফুলে ফুলে উঠবে না। জানেন তো, প্রথম যখন রান্না করতাম আমার হাতে লুচি কচুরি কোনোটাই বেলা হতো না। বেলতে গেলেই ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের ম্যাপ তৈরি হয়ে যেত। খুব হাসিও পেত সেই সময়। আসলে সবারই বোধহয় প্রথম প্রথম এরকম হয়। ধীরে ধীরে যত অভিজ্ঞতা বেড়েছে, রান্নায় যতটা পোক্ত হয়েছি, ততই কচুরি আর লুচি বানাতে শিখেছি। দেখুন, প্রত্যেকটা কচুরি এভাবে গোল বলের মতো ফুলে ফুলে উঠছে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। উপোসের দিনে কিংবা বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, এটা বানিয়ে দিতেই পারেন। খুব কম সময়ে এবং ঘরে থাকা উপকরণে চট করে তৈরি হয়ে যাবে। খেতে হয় খুব সুস্বাদু। এটা আপনি যে কোনো সবজি বা সাদা আলুর তরকারি, ঘুগনি, যা কিছু দিয়ে খেতে পারেন। তবে আমি কিন্তু একটা অন্য জিনিস দিয়ে খাই। আমি দইয়ের ডিপ তৈরি করে খাই। টক দইয়ের মধ্যে বিট লবণ, ভাজা মশলা দিয়ে একটা সুন্দর করে ডিপ তৈরি করি, তারপরে আমি খাই। খুব ভালো লাগে খেতে। আপনারা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না, এটা বলতে পারি। তৈরি হয়ে গেল আমার সব কচুরি। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।